আজ আমরা কথা বলবো গর্ব করার মতন প্রাচীন ভারতীয় বিজ্ঞানীদের সম্পর্কে। আপনারা এটা জানলে অবাক হবেন যে আধুনিক বিজ্ঞান চর্চা ও গণিত চর্চা প্রাচীন ভারতীয় বিজ্ঞানীদের কাছে ঋণী, যার মধ্যে উল্লেখযোগ্য বৌধায়ন, যিনি গণিত ও জ্যামিতির অনেক তথ্য আবিষ্কার করেন, যা পরে ইউরোপীয়রা পুনরাবিষ্কার করেন। প্রথমত তিনি পাইয়ের ভ্যালু ক্যালকুলেট করেন, যার দ্বারা বৃত্তের ক্ষেত্রফল মাপা যায় সহজেই। জানলে অবাক হবেন পিথাগোরাসের থিওরির 300 বছর আগে তিনি এই থিওরি আবিষ্কার করেন। তার বৌধায়ন শুল্ক সূত্রে যোগ্যবেদীর মাপ তথা জ্যামিতির বিভিন্ন তথ্য দিয়েছেন। বলা হয় এটি পৃথিবীর প্রথম জ্যামিতির বই। পরবর্তী বিজ্ঞানী হলেন আর্যভট্ট। 5ম শতকে এই মহান গণিতবিদ ও পদার্থবিদ সকলেরই পরিচিত। পাইয়ের মান তিনি 3.1416 নির্ণয় করেন, যা পরে ইউরোপে 100 বছর পরে গণনা করা হয়। 23 বছর বয়সে তিনি আর্যভট্টীয় নামক বই প্রকাশ করেন, যা তার সময় গণিতের সম্পূর্ণ সারাংশ। এই বইতে তিনি নাম্বার সিস্টেম, ডেসিমেল সিস্টেম, জিওমেট্রি, প্লেস ভ্যালু সিস্টেম, ট্রিগোনোমেট্রির মতন বিষয়ের উল্লেখ করেছেন। তিনি প্রথম শূন্যের আবিষ্কার করেন, যে কারণে তাকে ভারতীয় গণিতের জনক বলা হয়। এছাড়া তিনিই প্রথম বিজ্ঞানী যিনি বলেছিলেন যে পৃথিবী তার নিজের অক্ষের চারিদিকে ঘোরে, যার ফলে দিনরাত হয়। সৌরজগৎ সম্পর্কে তার স্পষ্ট ধারণা ছিল, যা অনেক পরে স্বীকার করা হয়। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণের প্রকৃত বৈজ্ঞানিক ব্যাখ্যা তিনি করেন। পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহের নাম তার সম্মানার্থে আর্যভট্ট রাখা হয়েছিল, যা 1975 সালে উৎক্ষেপণ করা হয়। এবার চলুন জানা যাক ব্রহ্মগুপ্ত সম্পর্কে। আর্যভট্ট শূন্য আবিষ্কার করলেন, আর ব্রহ্মগুপ্ত গণিতে শূন্যের ব্যবহার শেখালেন। তার ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত গ্রন্থে তিনি নিউটনের 1000 বছর আগেই মহাকর্ষ সূত্র বা মাধ্যাকর্ষণ তত্ত্বের ধারণা দেয়। এছাড়া তিনি গণিত শাস্ত্রে ধনাত্মক সংখ্যার ধারণা, সমীকরণ, ক্ষেত্রফল নির্ণয় প্রভৃতি সূত্র আবিষ্কার করেন। পরবর্তী বিজ্ঞানী হলেন ভাস্করাচার্য, যিনি নিউটন ও লাইবনিজের 500 বছর আগে ক্যালকুলাসের ধারণা দেন। তিনি সিদ্ধান্ত শিরোমণি নামে বিখ্যাত বই লেখেন, যা 4টি অধ্যায় ছিল, যার মধ্যে গোলাধ্যায় বা স্পেয়ার নামক অধ্যায় হল ম্যাথামেটিক্স অফ প্ল্যানেট। লীলাবতী নামক অধ্যায়টি 19th সেঞ্চুরিতে জেমস টেলর ইংরেজি অনুবাদ করেন, যার দ্বারা সমগ্র বিশ্ব ভাস্করাচার্যের গাণিতিক জ্ঞানের কথা জানতে পারেন। এছাড়া জৈন গুরুরাও গণিতে গভীর জ্ঞান রাখতেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য হল মহাবীরাচার্য। তিনি 850 খ্রিস্টাব্দে গণিত সারা সংগ্রহ নামক একটি গ্রন্থ লেখেন। এই গ্রন্থে তিনি বীজগণিতের যে ধারণা দিয়েছেন, তার সাথে আধুনিক বীজগণিতের অনেক সাদৃশ্য রয়েছে। তিনি জন নেপিয়ারের অনেক আগে গসাগু ও লসাগু নির্ণয়ের পদ্ধতি আবিষ্কার করেন। গণিতের পাশাপাশি বিজ্ঞান চর্চা প্রাচীন ভারতে ব্যাপক সমৃদ্ধি লাভ করেছিল, যাদের মধ্যে কণাদের নাম উল্লেখযোগ্য। 6th সেঞ্চুরির কণাদ বৈশেষিক দর্শনে বিশ্বাসী। ভাবলে অবাক লাগে, জন ডাল্টনের প্রায় 2500 বছর আগে তিনি পদার্থের পরমাণুর ধারণা দেন। পরবর্তী প্রাচীন ভারতের বিজ্ঞানী হলেন বরাহমিহির। তিনি হাইড্রোলজি, জিওলজি, ইকোলজি, অ্যাস্ট্রোলজি সকল বিষয়ে অনেক কাজ করেছেন। উদাহরণস্বরূপ বলা যায়, তিনি এমন 6টি পশু ও 30টি উদ্ভিদের নাম জানান, যার দ্বারা ভূগর্ভের জল সম্পর্কে অবগত হওয়া যায়। এছাড়া বৃহৎ সংহিতা নামক গ্রন্থে তিনি ভূমিকম্পের ধারণা দেন। পঞ্চসিদ্ধান্তিকা নামক বই লেখেন, যেখানে তিনি 5টি অ্যাস্ট্রোনমিক্যাল সিস্টেমের ব্যাখ্যা দেন। 10th সেঞ্চুরিতে জন্মগ্রহণ করেন নাগার্জুন।
তিনি তার পুরো জীবন কোনো ধাতুকে সোনাতে রূপান্তরিত করার গবেষণার চেষ্টা করে যান, যাকে অ্যালকামেবি বলা হয়। যদিও তিনি পুরোপুরি সফল হননি, তবুও তিনি এই গবেষণায় গোল্ড প্লেটেড তৈরির পদ্ধতি আবিষ্কার করেন, যা এখনও ইমিটেশন জুয়েলারি তৈরিতে ব্যবহার করা হয়। তিনি রত্নাকর গ্রন্থে সকল ধাতু বিশ্লেষণাত্মক ব্যাখ্যা দেন। প্রাচীন ভারতের ধাতুবিদ্যার গভীর জ্ঞানের ধারণা আপনারা দিল্লির আয়রন পিলার দেখে বুঝতে পারবেন, যা গুপ্ত যুগে তৈরি হলেও আজও কোনো মরিচা পড়েনি। প্রাচীন ভারতে চিকিৎসা বিজ্ঞানও উল্লেখযোগ্য। মেডিসিন ও সার্জারি এই দুটি বিষয় চিকিৎসা বিজ্ঞানের মুখ্য বিষয়। প্রাচীন ভারতে আয়ুর্বেদিক পদ্ধতিতে মেডিসিন ও সার্জারি এই দুটিই করা হতো। আয়ুর্বেদে আত্রেয়ী ঋষির আত্রেয়ী সংহিতা সর্বপ্রাচীন গ্রন্থ হিসাবে গণ্য করা হয়। এছাড়া সম্রাট কনিষ্কের চিকিৎসক চরকের নামও এক্ষেত্রে উল্লেখযোগ্য। তার চরক সংহিতায় বিভিন্ন রোগের কারণ, লক্ষণ ও চিকিৎসার বিস্তারিত বিবরণ রয়েছে। প্লাস্টিক সার্জারি নামটির সাথে আমরা সকলেই খুব পরিচিত। আজ প্লাস্টিক সার্জারির প্রয়োজন হলে আমরা ইউরোপীয় দেশগুলিকে বেশি প্রাধান্য দিই, কিন্তু এর সূচনাও ভারতেই হয়েছে। এই বিষয়ে সর্বাপেক্ষা বিখ্যাত ব্যক্তি হলো সুশ্রুত। তখন কোনো অপরাধে নাক বা কান কেটে দেওয়া ছিল খুব কমন শাস্তি, তাই সুশ্রুতের সার্জারি এক্ষেত্রে খ্যাতি লাভ করে। তার লেখা সুশ্রুত সংহিতা গ্রন্থে সার্জারি ছাড়াও 1000টি রোগের ব্যাখ্যা এবং 700টি ঔষধি গাছের ব্যাখ্যা রয়েছে। তবে উল্লেখযোগ্য যে সকল রোগের চিকিৎসা ঔষধ বা সার্জারির দ্বারা হবে তা আবশ্যক নয়। কিছু রোগের কারণ কেবলমাত্র অস্বাস্থ্যকর জীবনযাপনের মধ্যে নিহিত রয়েছে। এটি নিরাময়ের জন্য প্রাচীন ভারতে যোগসূত্র বা ইয়োগার সূত্রপাত হয়েছিল। প্রত্নতাত্ত্বিক উপাদান হিসাবে হরপ্পা সভ্যতায় এর প্রমাণ মিললেও লিখিত উপাদান পতঞ্জলির যোগসূত্র। এটি হিলিং উইদাউট মেডিসিন এর ওপর গুরুত্ব দেয়। ইয়োগা শরীর ও মন উভয়কেই সুস্থ রাখে, যা আধুনিক বিশ্বে ব্যাপকভাবে ছড়িয়ে গেছে। ইয়োগার গুরুত্বকে লক্ষ্য রেখে প্রতি বছর 21শে জুন ইন্টারন্যাশনাল ইয়োগা ডে হিসাবে সেলিব্রেট করা হয়। ভারতীয় হিসাবে তা আমাদের গর্বের কারণ। তাহলে এক কথায় বলা যায়, প্রাচীন ভারতের বিজ্ঞান, গণিত, চিকিৎসাবিদ্যা প্রভৃতির গভীর জ্ঞান ছিল, যা আরব দ্বারা ইউরোপে পৌঁছায়। দুর্ভাগ্যবশত অনেক বৈজ্ঞানিক ধারণার জন্ম ভারতে হলেও তার স্বীকৃতি পায়নি। এই ছিল আজকের ইতিহাসের গল্প। কেমন লাগছে গল্পগুলো অবশ্যই জানাবেন, আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।